তো আমরা যেটা ডিসকাস করছিলাম তোমার এবার আমি যদি ধরো সিমিলারলি আমরা সি এর ফাংশনাল ডিপেন্ডেন্সি বার ক্লোজার বার করলাম, এবার ধরো ডি এর ক্লোজার যদি বার করি, যদি আমরা ডি প্লাস বার করি, ফার্স্টে ডি পাবো তারপর ডিই। হ্যাঁ, তাহলে এটা আমরা ডিরেক্টলি আমি লিখলাম ডি আর ই পাবো। এবং আমি যদি ই প্লাস বার করি, ই আর ইডি ই প্লাস যদি আমি বার করি, ই প্লাস যদি আমি বার করি, ই থেকে আমি ফার্স্টে ই পাচ্ছি আর ইডি পাবো, তারপরে আমি যেটা পাচ্ছি সেটা হলো ইডি। okay, so that will be my functional that will be my closure of e থেকে আমরা পাচ্ছি d থেকে আমরা পাচ্ছি আবার e। let me check here, d থেকে আমরা e পাচ্ছিলাম, e থেকে আমরা d পাচ্ছিলাম, এখানে আমরা e থেকে d পাচ্ছি, তাই জন্য আমরা e কে নিলাম। আবার d কোন জায়গায় লেফট হ্যান্ড সাইডে আছে, সেখান থেকে আমরা e পাচ্ছি, মানে এখানে ই আর ডি আসবে না, শুধু ই আসবে। কেন স্যার ই এর তো একটা অ্যাট্রিবিউট ই নিজেই, ইটা তো আসবেই, আর তার সঙ্গে আবার ডিপেন্ডেন্সি। আর ই ডিটারমাইন করছে ডি কে, যে ডিটা ইভেন্চুয়ালি আবার লেফট হ্যান্ড সাইডে আছে, যে আবার ডিটারমাইন করছে ই কে, তাহলে ফাইনালি আমি ঘুরে ঘাড়ে সেই ইতেই আসছি। বুঝতে পারছি? তাহলে তো সেটা ডি এর ক্ষেত্রেও হতে পারে। তার ক্ষেত্রে ডি এর ক্ষেত্রেও তো তাই না, কেন? ডি আছে সাইডে, ডি ডিটারমাইন করছে ই কে, আবার ই ডিটারমাইন করছে ডি কে। দাঁড়াও, ডি ডিটারমাইন করছে ই কে, তাহলে আমি তো ডি কে ডিটারমাইন করে নিয়েছি, এখানে তো আমার ঘুরে আসতে হচ্ছে না। এখানে ডিফারেন্স বোঝো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝেছি। ঠিক আছে, ডি তো ই কে ডিটারমাইন করছে, আমি ডি আর ই নিয়েছি, আমাকে তো আর ঘুরে আসতে হচ্ছে না, কিন্তু এখানে ঘুরে আসতে হচ্ছে। দেখো, আমি ই কে ডিটারমাইন করছি, ই এর ক্লোজার, তাহলে ই এর ক্লোজারের ই এলো, এবার ই থেকে আমি যেতে পারি ডি তে, যে ডিটা আবার ই কেই ডিটারমাইন করছে, তাহলে আমি কেন আবার ডি নেব, শুধু ই নেব, এখানে শুধু ক্লোজারে ই আসবে। ডিফারেন্সটা বোঝো? এখানেই কিন্তু ভুল হবে, এখানে শুধু ই আসবে, এখানে ডি আসবে না, ই প্লাস এরটা শুধু ই আসবে, এখানেই তোমার ভুল হয়ে যাবে। তুমি এখানে দেখো ই থেকে কেন বলছি আমি, দেখো এই দুটোর মধ্যে কম্পেয়ার করো, এই দুটোর মধ্যে প্রথমে আমি ডি এর জন্য যাই, ঠিক আছে, ডি এর ক্ষেত্রে ডি থেকে ই পাচ্ছি, তাই ডি এর প্রথম অ্যাট্রিবিউট ডি, তারপরে যেহেতু ডি থেকে ই পাচ্ছি রাইট হ্যান্ড সাইডে, তাই ই এলো, আমার কোনো আপত্তি নেই, ফাইন। নেক্সট পরেরটা যখন আমি দেখছি ই এর জন্য বার করছি, তাহলে ই এর জন্য প্রথম হচ্ছে ই, তারপর আমি দেখছি ই এর রাইট হ্যান্ড সাইডে ডি আছে, যে ডিটা আবার ই কেই ডিটারমাইন করছে, তাহলে আমি আলটিমেটলি কেন ডি কে নেব, শুধু ই কে নেব। তাহলে স্যার যদি FD3 টা যদি FD4 হতো আর সেটা FD4 ডিফারেন্ট টা ইস্যু, দেখো যদি FD3 হতো, সেটা তাহলে তো different এখানে issue। স্যার ডিটা চেঞ্জ হয়ে যেত। সেটা ডিফারেন্ট ইস্যু, আমি তো বলছি সেটা ডিফারেন্ট ইস্যু, না ওইটা না কোনটা হলে কি হতো সেটা ডিফারেন্ট ইস্যু, তোমাকে যা দেওয়া থাকবে তার উপর বেস করে তোমায় বার করতে হবে। হ্যাঁ, না আমি সেটাই বলছি, মানে আমি সেটাই বললাম, আপনি যেখানে বলে ই এরটা শুধু ই নেবো, ডিটা নেবো না, কেন নেব না তাহলে সেটা বুঝেছো? কেন নেব না হ্যাঁ আমার হ্যাঁ সেটা বুঝেছি, সেটা বুঝেছি। ওকে ওকে ওকে। আমি সেটা বলছি না, আমি বলছি ধরুন যদি ইটা আগে দিত, মানে ইটা ই থেকে ডি যেটা আছে সেটা যদি ওপরে দিত, আর ডি আচ্ছা থেকে তুমি ই বলতে চাইছো, আচ্ছা আমরা এটা করি, তুমি যেটা বলতে চাইছো আমরা সেটা করি না। তুমি বলতে চাইছো যে এখানে আছে ই থেকে ডি, তাই তো? আর তুমি বলছো এখানে আছে ডি থেকে ই, এরকম কিছু একটা তুমি বলতে চাইছো, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ এবার তুমি কি করতে চাইছো বলো? তুমি ডি প্লাস আর ই প্লাস বার করবে, এই তো? হ্যাঁ একদম একদম। একদম, তাহলে আমি ডি প্লাস বার করি। ফার্স্টে যদি আমি ডি প্লাস বার করি, এখানে যদি আমি ডি প্লাস বার করি, তাহলে আমি কি পাচ্ছি? ডি প্লাস যখন বার করছি, ফার্স্ট অফ অল ডি পেলাম, তারপরে আমি কি পেলাম, ডি থেকে আমি ই কে ডিটারমাইন করতে পারছি, যে ইটা আবার লেফট হ্যান্ড সাইডে আছে করে আবার ডি কে ডিটারমাইন করছে, আমি সেক্ষেত্রে আর ই নেব না, নেবো না, আমি ওটাই বলছি। ডি শুরু থেকে যাবে, ঠিক হ্যাঁ, আছে? ওটাই বলছিলাম। ওকে ফাইন, ভেরি গুড। So this is how you have to calculate closure. Okay, next এই ক্লোজার দিয়ে
আমরা আরেকটা জিনিস করার চেষ্টা করব, সেটা হচ্ছে উই উইল ট্রাই টু ক্যালকুলেট দি ক্যান্ডিডেট কি। ক্লোজার দিয়ে আমরা একটু ক্যান্ডিডেট কি কে ক্যালকুলেট করার চেষ্টা করব। ক্লোজার অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে আমরা ক্যান্ডিডেট কি কে ক্যালকুলেট করার চেষ্টা করব অফ আ গিভেন ফাংশনাল ডিপেন্ডেন্সি। একটা গিভেন ফাংশনাল ডিপেন্ডেন্সিতে ক্যান্ডিডেট কি কে কি করে ডিটারমাইন করা যেতে পারে সেটা আমরা এই ক্লোজার দিয়ে বার করার চেষ্টা করব। That will be our next step. Okay. So, calculating candidate key. Calculating candidate key by using closer. Now, first of all, what is candidate key? Candidate key of a relation, it is an attribute or set of attributes that can determine the whole relation, okay? Or it contains all the attributes in its closure, right? Abar boli, candidate key of a relation, it is an attribute or maybe a set of attributes that can determine the whole relation, or it contain all the attributes in its closure. Candidate key তখনই হবে যখন সে তার ক্লোজারে সমস্ত অ্যাট্রিবিউট গুলোকে কন্টেইন করবে। সোজা বাংলা ভাষায় যাকে বলে, we will consider an attribute as a candidate key when that attribute will contain all the attributes in its closure, as simple as that. তার কারণ তুমি ভেবে দেখো, উল্টো ভাবে ভেবে দেখো, ক্যান্ডিডেট কি মানে কি? ক্যান্ডিডেট কি মানে হচ্ছে সেটা it is a key which can be a primary key. It is a key which can be a primary key, right? এবার ক্যান্ডিডেট কি প্রাইমারি কি দিয়ে আমরা কি করি? আমরা প্রাইমারি কি দিয়ে বাকি অ্যাট্রিবিউট গুলোকে ডিটারমাইন করতে পারি, তাই তো? তাহলে যদি আমি ক্লোজার একটা অ্যাট্রিবিউটের ক্লোজারের মধ্যে দেখি যে সেই অ্যাট্রিবিউটের ক্লোজারের মধ্যে সেই রিলেশনের সমস্ত অ্যাট্রিবিউট গুলোই চলে এলো, তাহলে আমি বলতে পারি না কি যে এটা একটা ক্যান্ডিডেট কি? তার কারণ এই অ্যাট্রিবিউটটা থেকে আমি সমস্ত অ্যাট্রিবিউট গুলোকে ডিরাইভ করতে পারছি। তো সেটাই হচ্ছে এর লজিক। তোমাকে কিন্তু এই ধরনের কোশ্চেন, এই ক্লোজার বার করা এবং ক্যান্ডিডেট কি, এগুলো কিন্তু আসবেই, মাল্টিপল চয়েসও আসবে। ওকে, সো লজিকটা বোঝার চেষ্টা করো, ডোন্ট ট্রাই টু মানে একদম পাতি লজিকটা বোঝার চেষ্টা করো যে কেন আমি ক্লোজার দিয়ে ক্যান্ডিডেট কি বার করার চেষ্টা করছি। আমি ক্লোজার দিয়ে ক্যান্ডিডেট কি বার করার চেষ্টা করছি তার কারণ আমার যদি ক্লোজার সেটের মধ্যে কোনো একটা অ্যাট্রিবিউটের ক্লোজার সেটের মধ্যে তার সমস্ত অ্যাট্রিবিউট গুলোই চলে আসে, তার মানেই তো সেই অ্যাট্রিবিউটটা একটা ক্যান্ডিডেট কি, তার কারণ সেই অ্যাট্রিবিউট দিয়ে বাকি সমস্ত অ্যাট্রিবিউট গুলোকে ডিটারমাইন করা যাচ্ছে। বুঝা গেল? তাহলে আমরা একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে শুরু করি। আমাদের এক্সাম্পলটা হচ্ছে আর এ, বি এবং সি, ওকে? এবং এখানে আমার কাছে দুটো ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে। এ টু বি এবং আরেকটা ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে বি টু সি, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সিম্পলি প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ক্লোজার বার করতে হবে, আর কিচ্ছু না। প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ক্লোজার বার করতে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমি এ প্লাস করি। তাহলে এ প্লাস এর ক্লোজার ফার্স্টে কি হবে? এ হবে, ঠিক আছে? then AB দেন বি হবে, and then ABC. দেন সি হবে। ঠিক আছে। ওকে, আমার নেটওয়ার্কটা কেটে গেছিল। তো তুমি ধরো একটা ক্যান্ডিডেট কি পেয়ে গেলে, কারণ তুমি বুঝতেই পারছো এটা এখানে একটা ক্যান্ডিডেট কি, ঠিক আছে? তুমি বলে দিলে যে এটা হচ্ছে ক্যান্ডিডেট, কিন্তু সেটা কিন্তু নাও হতে পারে, আরো কিন্তু ক্যান্ডিডেট কি থাকতে পারে। সুতরাং তোমাকে কিন্তু প্রত্যেকটা অ্যাট্রিবিউটের উপর চেক করে দেখতে হবে, ঠিক আছে? তুমি এখানে ছেড়ে দিলে কিন্তু হবে না। আমি তাই জন্য বি প্লাস কে দেখবো, হয়তো বি প্লাস আমি পাবো না, কিন্তু আমায় চেক করতে হবে, ছাড়লে হবে না। তো বি প্লাস দেখবো, তো বি প্লাস থেকে আমি কি দেখবো যে B বি আর প্লাস BC এর, হ্যাঁ B আর BC. বি আর সি, এটা বি প্লাস। আর আমি সি প্লাস কে দেখবো, Only C. অনলি সি। তাহলে খুব ন্যাচারালি এখানে আমি যেটা পাচ্ছি, আমার ক্যান্ডিডেট কি হচ্ছে? অ্যাট্রিবিউট এ, ঠিক আছে? তো এটা একটা। আরেকটা এক্সাম্পল আমি তোমাকে বলছি, তুমি করো, করে আমাকে বলো, খাতায় নাও, আমি তোমাকে বলছি, এটা করো, করে আমাকে বলো।
আর হচ্ছে এবিসিডি ই ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো দেওয়া আছে তোমার কাছে এ টু বিসি ফাংশনাল ডিপেন্ডেন্সি সেকেন্ড যেটা দেওয়া আছে সি টু বি ফাংশনাল ডিপেন্ডেন্সি থার্ড যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডি টু ই ফাংশনাল ডিপেন্ডেন্সি ফোর্থ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ই টু ডি ঠিক আছে now calculate the closure of all the attributes and find out the candidate keys A is the candidate key. how you can say that কারণ A এর ক্লোজারে A B C আসছে, B এর ক্লোজারে only B, C এর ক্লোজারে C আর B, D এর ক্লোজারে D E and E এর ক্লোজারে only E. So A is the candidate key. if I say it is wrong স্যার A আর D হবে, a আর d হবে আর কিছু থাকবে सर कोई भी कैंडिडेट की नहीं होगा कोई इंडिविजुअल कैंडिडेट की नहीं भी हो सकता है अभी तुमको कंबाइन करके देखना पड़ेगा कि ए के संग बी हो रहा है कि ए बी हो रहा है कि ए सी हो रहा है कि ए डी हो रहा है कि ए ई हो रहा है कि ऐसा भी देखना पड़ेगा because any relation can have either single or multiple candidate keys right স্যার এডি হবে এডি হবে আর আরেকটা হবে স্যার এডিই হতে পারে এডি একটা হবে আরেকটা হবে এই একটা হবে এডি আরেকটা হবে এই লেট আস ট্রাই টু ডু ইট এডি হবে আর এই হবে স্যার এইটা তো কিন্তু- আলটিমেটলি তো স্যার ডি তেই আবার ফিরে আসবে ইটা। দেখছি করে দেখি ফার্স্টে এ প্লাস এর বার করি এ প্লাস এর বার করলে প্রথমে এ পাবো তারপরে বিসি পাবো আমি আর আলাদা করে এখানে কিছু দেখছি না এর পরে বিসি এই তো পাবো কারণ আর তো কিছু নেই এখানে তো এ বি সি ভালো কথা এরপরে আমি বি এর ক্লোজার বার করি বি অনলি বি এরপরে আমি যদি সি এর ক্লোজার বার করি অনলি বি সি এর ক্লোজারে সি পাবো আর কি পাবো সি থেকে বি পাচ্ছি তাই বি পাবো আমি ডি এর ক্লোজার বার করি ই আর ডি এর ক্লোজারে আমি কি পাবো ডি থেকে ই ডি থেকে ই ই থেকে আবার ডি ডি, হ্যাঁ ডি এর ক্লোজারে ডি থেকে ই ই থেকে আবার ডি তাহলে আমি ই আর ডি বা ডি আর ই যাই লেখো ডি আর ই লেখো ডি আর ই পেলাম ইতে আমি কি পাবো অনলি ডি শুধু ই পাবো। ইতে আমি কি পাবো লেট আস ট্রাই ফার্স্টে ই পাবো only E. কেন অনলি ই পাবো আচ্ছা ই থেকে ডি E থেকে D ডি থেকে then আবার আবার তো ডি D থেকে থেকে E আবার তে ই আচ্ছা ঠিক আছে যাচ্ছে। অনলি ই ঠিক আছে অনলি সো ইন দিস কেস আমরা কোনো সিঙ্গেল অ্যাট্রিবিউট পেলাম না কোনো একটা অ্যাট্রিবিউট পেলাম না যারা আমার সমস্ত অ্যাট্রিবিউট গুলোকে ডিরাইভ করতে পারছি যেখান থেকে করা যাচ্ছে তাহলে এবার আমার কি করতে হবে যখন আমি এটা পাবো না দেন আই হ্যাভ টু কম্বাইন টু অর মোর অ্যাট্রিবিউটস টু ডিটারমাইন দি ক্যান্ডিডেট কি যখন আমি সিঙ্গেল অ্যাট্রিবিউটে পেলাম না তখন আমাকে টু অর মোর অ্যাট্রিবিউটকে কম্বাইন করতে হবে ঠিক আছে রাইট টু অর মোর অ্যাট্রিবিউট টু কম্বাইন টু ডিটারমাইন ক্যান্ডিডেট তাহলে এখানে আমি ফার্স্টেই যদি থেকে মুছছি যদি ফার্স্টে আমি এর সঙ্গে আমি আর বেশি সময় নষ্ট না করে আর কি দেখিয়ে দিচ্ছি যে এর সঙ্গে ডি এর যদি আমি বার করি তাহলে আমি কি কি পেতে পারি এর সঙ্গে ডি এর যদি আমি বার করি তাহলে এর থেকে আমি পাচ্ছি এ বি সি
ডি এর থেকে আমি কি পাচ্ছি বাবা, ই। তাহলে আমি সবকটা পেয়ে গেলাম, এ বি সি ডি ই। তাহলে আমি বলতে পারি এ আর ডি অ্যাজ এ হোল ক্যান্ডিডেট কি, এ ডি একসঙ্গে ক্যান্ডিডেট কি, এটা একটা। আরেকটা আমি যদি পাই, হ্যাঁ স্যার বলো। ডি থেকে তো ডিও পাবো। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, ডি ডি থেকে আসবে, তো ডি ডি আর আসবে। ই। হ্যাঁ ডি আর ই, সরি, ডি আর ই, ঠিক আছে। তাহলে সবকটা পেয়ে গেলাম। তাহলে এটা হলো ক্যান্ডিডেট কি, এডি হচ্ছে একটা ক্যান্ডিডেট। আরেকটা কম্বিনেশন কি, এ আর ই। এটা যদি আমি দেখি, তাহলে এ থেকে পাচ্ছি এ বি সি, ই থেকে আমি কি পাচ্ছি, ই থেকে আমি পাচ্ছি ডি আর ই, তাই তো। তাহলে ডি আর ই, সো দ্যাট ইজ বিকাম, দ্যাট ইজ বিকাম, শুধু ই পাবো, ডিটা কি হ্যাঁ করে হ্যাঁ পাবো? হ্যাঁ, কোত্থেকে, ই থেকে ই থেকে। আচ্ছা ই থেকে আমরা দেখি, ই প্লাস, তাই তো, ই প্লাস। ই প্লাসে আমরা কি পাচ্ছিলাম, ফার্স্টে ই পাচ্ছিলাম। এবার হ্যাঁ, এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে এই, যদি আমি ধরে নিই যে ই থেকে আমি, না তুমি এখানে তো ই থেকে ডি পাচ্ছ গো, তুমি যখন ই পাচ্ছ, ই থেকে তো ডি পাচ্ছ, আর আমার তো ডিটাকে রিটার্ন করে আবার চলে আসছে। যেহেতু ডি এখানে লেফট হ্যান্ড সাইডে আছে, সেই ডি আবার ইতে নিয়ে আসছে। কিন্তু একটা জিনিস এখানে বুঝতে হবে, সেটা হলো এই যে এই ফাংশনাল ডিপেন্ডেন্সির অর্ডার গুলো ম্যাটার করে। এই জায়গাটা আরেকটা কনফিউশন হবে স্বাভাবিক। এই ফাংশনাল ডিপেন্ডেন্সির অর্ডার গুলো ম্যাটার করে। তোমার এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা ফাংশনাল ডিপেন্ডেন্সি 4। এই ফাংশনাল ডিপেন্ডেন্সির পরে আমি এই ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলোকে ট্রাভার্স করে আসার পর এখানে এসে পৌঁছেছি। এখানে এসে পৌঁছে আমি দেখেছি ই থেকে ডি যাচ্ছে, তাই জন্য আমি আর রিভার্স ব্যাক তো করবো না। আমি যখন ক্লোজার বার করেছিলাম, যখন ওই স্টেপ 1 2 3 করেছিলাম, তখন আমি রিভার্স কিন্তু বলিনি, আমি বলেছিলাম পরপর আসবো, ঠিক আছে। এই জায়গাটা একটা অ্যাসাম্পশন আছে। তাহলে আমি পরপর দেখতে দেখতে আসছি। আমি ই এর ক্লোজার বার করছি, তো ই এর ক্লোজার যখন বার করছি, প্রথমে আমি দেখলাম এ আসছে না, বি সি আসছে না, তারপরে আমি সি দেখলাম আসছে না, বি দেখলাম এর মধ্যে নেই, সি থেকে বি আসছে শুধু, ডি দেখলাম আসছে না, আমি ই বার করছি, রিমেম্বার আমি ই বার করছি, ডি দেখলাম আসছে না, তাহলে আমি ডি কে ছেড়ে দিলাম। এবার আমি ই দেখলাম, ই তে এসে দেখলাম ই পাচ্ছি এবং ই থেকে ডি পাচ্ছি, তাহলে এখানে ই আর ডি দুটো আসবে। আমি আবার বোঝাবো তোমাকে, যেটা দেখতে হবে সেটা হচ্ছে অর্ডার, যেটা একজন কেউ একটু আগে বলছিল যে অর্ডার। নাও দ্যাট অর্ডার ম্যাটার্স, এই অর্ডারটা ম্যাটার করে এই কারণে, কারণ পরপর আমি ট্রাভেল করতে করতে আসছি। এই ক্ষেত্রে আমি যদি ফার্স্টে ই এর ক্লোজার বার করি, ফার্স্টে আমি ফাংশনাল ডিপেন্ডেন্সি 1 দেখবো, আমার কোনো কমেন্ট নয়, 2 দেখবো, কোনো কাজের নয়, 3 দেখবো, এটাও কিন্তু কোনো কাজের নয়, তাহলে আমি 3 কে কিন্তু দেখে ফেললাম, আমি ফাংশনাল ডিপেন্ডেন্সি 3 কে কিন্তু দেখে ফেললাম, ওকে ওর কাছে আমি আর আসবো না। 4 দেখলাম, 4 এ এসে দেখলাম হ্যাঁ ই থেকে ডি তে যাওয়া যাচ্ছে, তাই ই আর। কিন্তু আগের এক্সাম্পলটায় যেটা আমরা আলোচনা করেছিলাম, সেখানে দেখো নিশ্চয়ই আমার সেরকম সিচুয়েশন ছিল না, আগের কোনো একটা এক্সাম্পলে আমরা যেটা আলোচনা করলাম, Sir, it was exactly the same thing. এক্স্যাক্টলি দ্য সেম থিং, Yeah. ই টু ই, ই টু ডি। হ্যাঁ স্যার, আপনি তো ওখানে আচ্ছা তাই আচ্ছা বললেন, আচ্ছা ই আচ্ছা টু ডি, আচ্ছা ডি আচ্ছা, টু ই, তাহলে ঠিক আছে দাঁড়াও দেখে নিচ্ছি, দাঁড়াও একটু। তাহলে ডি থেকে ই, আমরা আগেরটা করি, আরেকবার করি, আমাদের যদি আগেরটায় কোথাও ভুল হয়ে থাকে, হতে পারে আগেরটা আমাদের কোথাও ভুল হয়েছে, আমাদের অ্যাজাম্পশনে কোথাও ভুল হয়েছে। প্রথমে আমি বার করলাম এ প্লাস আগেরটার ক্ষেত্রে, তাহলে এ প্লাস বার করলে এবিসি পাই, বি প্লাস বার করলে আমি বি প্লাস বার করলে শুধু বি পাই, সি প্লাস বার করলে শুধু বিসি পাই। এবার আমি ডি প্লাস বার করছি, দেখো ডি প্লাস যখন বার করছি তখন আমি পাচ্ছি ডি থেকে ই। এবার যখন আমি ই প্লাস বার করছি, তখন আমি পাচ্ছি ই থেকে ডি। you can take ed over there, no issue, you can take ed then, because otherwise এখানে তুমি যখন ই প্লাস বার করছো, আমি ই প্লাসটা আবার ই প্লাসেই তোমাদের কনফিউশন হচ্ছে, আমি ডি প্লাসটা একবার লিখি, ই প্লাসটা একবার লিখি। তাহলে ডি প্লাস যেটা আমি বার করলাম, তাহলে ডি প্লাস আমি পাচ্ছি ফার্স্টে ডি, তারপরে আমি পাচ্ছি ই। আর যখন আমি ই প্লাস বার করছি, তখন আমি পাচ্ছি ই থেকে ডি, সেক্ষেত্রে আর আমার না দরকার নেই, বুঝেছো, দরকার নেই। তুমি সেক্ষেত্রে আর এটা ই আর ডি হবে, অসুবিধা নেই, ই আর ডি হবে। কারণ একটা অ্যাজাম্পশনে আমারও তখন তাহলে ভুল হয়েছিল, সেটা হচ্ছে আমি আবার রিভার্সটাকে কল্পনা করছিলাম, রিভার্সে আমি যাব না, আমি রিভার্সে দেখবো না। আমার যদি
কোন জায়গায় আমার কনফিউশন হয়েছে আমি একটু বলে নিই। যদি আমার এফডি, যেটা ও বলছিল কখন একটা বোধহয়, এফডি 4টা মানে এফডি 3 যদি এটা হতো, যদি এটা এফডি 3 হতো, তারপরে যদি এটা এফডি 4 হতো এবং এফডি 4 যদি D2E হতো, তাহলে কিন্তু আমার একটা প্রবলেম হতো। এফডি 4 যদি D2E হতো, তাহলে আমি যখন ই প্লাস বার করছি, আমি দেখছি E2D, আবার যখন পরেরটায় আসছি তখন আমি ডি থেকে দেখছি আবার ই পাচ্ছি, সুতরাং সেক্ষেত্রে শুধু ই রাখতাম। যদি এই অর্ডারটা মানে এই ফাংশনাল ডিপেন্ডেন্সির অর্ডারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই অর্ডারটা আমি কনফিউজ, মানে আমি তখন করাতে হয়তো আমি আবার রিভার্সে কল্পনা করেছিলাম। রিভার্সে আমি যাব না, পর আসবো, আমরা পর আসবো। দ্যাট ওয়াজ মেবি মাই রং অ্যাসাম্পশন। আমরা পর আসবো। হ্যাঁ বলো। আমি যদি 1 এ থাকি দেন আমি 2 3 4 চেক করতে পারি, কিন্তু 4 এ থেকে 1 এ আমি যদি 1 2 হ্যাঁ রিভার্সে আমি চেক করতে পারি চেক না। করবো না, রিভার্সে আমি যাব না। আমি পর প্রথম সবসময় আমি প্রথম থেকে চেক করতে এর কারণ কি? কারণ প্রথম থেকেই আমি মানে সব ক্ষেত্রেই আমি প্রথম থেকে চেক করতে আসবো। তো রিভার্সে আমার যাওয়ার দরকার নেই, আমি রিভার্সটা মানে আগেরটা অলরেডি চেক করে এসেছি, সেজন্য রিভার্সটা আমি আর যাবো না। ঠিক এই কারণে এক সেকেন্ড না। হ্যালো গুড আফটারনুন স্যার, আমি দেবমাল্য বলছি, বিবিএ 2020 পাস আউট। বলছি কালকে সার্টিফিকেট দেওয়া হবে কলেজে? কালকে শনিবার। হ্যাঁ দেওয়া হবে, ঠিক বলতে পারবো না। এটা তোকে মানে ল্যাবরেটরি লাইব্রেরিতে কথা বলতে হবে গিরি স্যারের সঙ্গে। আমি গিরি স্যারকে ফোন করছিলাম, গিরি স্যারের ফোনটা লাগছে না, মানে বেশ কিছুদিন ধরে সেটা, তাই আমি ভাবছি আপনাকেই বললাম। গিরি স্যারের নাম্বার তোর কাছে আছে? হ্যাঁ, গিরি স্যারের যেই নাম্বারটা আছে সেটাতে লাগছে না, যদি কোনো অ্যাক্টিভ নাম্বার আপনার কাছে থাকে যদি আপনি একটু দেন। আমি জানি না কোন নাম্বার অ্যাক্টিভ, আমি দেখছি কোন নাম্বার আছে আমার কাছে, তুই লিখে নে। হ্যাঁ হ্যাঁ দিন। একটা নাম্বার লেখ, 89817 89817 95787। 89817 95787। হ্যাঁ এটা একটা নাম্বার। আরেকটা নাম্বার আছে আমার কাছে, সেটা 96815 96815 01 01 638। 638। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ভালো আছেন তো আপনি? হ্যাঁ রে, এই ক্লাসে আছি বাবা। ঠিক আছে ঠিক আছে। তো আমাদের ওই অ্যাজাম্পশনটাই একটু চেঞ্জ করা দরকার। আগে যেটা অ্যাজাম্পশন করেছিলাম আমরা, সেটা হচ্ছে এই যে যেহেতু আমার অর্ডারটা এরকম ছিল, আগের অর্ডারটা ছিল, এখানে আমি অর্ডারটাকে চেঞ্জ করলাম। যদি আমার আগের অর্ডারটা থাকে D2E তারপরে E2D, ঠিক আছে, সেক্ষেত্রে আমি ডি কে ই এর যখন বার করছি, ক্লোজার ই যখন বার করছি, যদি D2E আগে থাকে তারপরে E2D থাকে, তখন আমি যখন ক্লোজার অফ ই বার করছি তখন আর কিন্তু আমার কোনো স্কোপ নেই ডি এর কাছে ফিরে আসে, ঠিক আছে? সো দেন ইট উইল বি লাইক দ্যাট। যদি অর্ডারটা চেঞ্জ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ওইটা হবে যে আমি যদি আমার এইটা আগে থাকে E2D, তো E2D করার পর তারপরে কিন্তু আমি মানে আমার যদি এইটা যদি আগে থাকে, কোনটা বললাম যেন, মানে এখন যেরকম আছে, ধরা যাক যে এখন যেরকম আছে FD3 হচ্ছে এইটা E2D আর FD4 হচ্ছে D2E, তাহলে এক্ষেত্রে যদি আমি যদি E প্লাস বার করি এখানে দাঁড়িয়ে, তাহলে E থেকে D পাচ্ছি, সিম্পলি D থেকে E পাচ্ছি, তাহলে ED আসবে। যদি রিভার্স হয় সেক্ষেত্রে কিন্তু আমি সেটা পাবো না, সেজন্য তখন হয়তো আসছিল না এরকম। মানে এই অ্যাজাম্পশনটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেকগুলো অ্যাজাম্পশন আছে যেগুলো একটু মাথায় রেখে আর কি আমাদের এগোতে হবে, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা আরো কিছু জিনিস করব। স্যার একটা কোয়েশ্চেন ছিল আমার। হ্যাঁ বলো। স্যার বলছি এখানে আপনি দুটো অ্যাট্রিবিউট কে নিয়ে আপনি ক্যান্ডিডেট কিটা বের করেছেন, যদি আমি চাই তাহলে দুটোর বেশি নিতে পারি? হ্যাঁ চারটে মানে দুটোর বেশি নিতে পারি, ঠিক আছে? হ্যাঁ পারবে, কারণ তুমি একটা জিনিস মাথায় রাখবে, কিন্তু এখানে যেটা মানে তোমাকে ফার্স্টে কিন্তু মানে কিন্তু রুলটা একটু বলে রাখি। রুলটা হচ্ছে প্রথমে তুমি সিঙ্গেল গুলো দিয়ে দেখলে, যদি সিঙ্গেল গুলো দিয়ে না পাও তখন তুমি ডাবল দেখলে, ডাবল দিয়ে যদি না পাও তবেই তুমি ট্রিপলে যাবে, আদারওয়াইজ যাওয়ার দরকার নেই। ডাবল দিয়ে পেয়ে গেলে ওখানে ছেড়ে দিলে, ঠিক আছে? ডাবল দিয়ে পেয়ে গেলে ওখানে ছেড়ে দিলে। তার কারণ হচ্ছে এইটা, আমি যদি তোমাকে বলি যে ABCDE সবকটাই ক্যান্ডিডেট কি, সেটা তো ট্রু। ABCDE সবকটাই ক্যান্ডিডেট কি, তোমার একটা রিলেশনের মধ্যে তুমি যদি সবকটা অ্যাট্রিবিউটকেই তুমি যদি প্রাইম অ্যাট্রিবিউট ধরে নাও, সবকটা অ্যাট্রিবিউটকে একসঙ্গে কম্পোজিট ওয়েতে প্রাইম অ্যাট্রিবিউট ধরে নাও, তো তাই হবে, তাই না? একটা রেকর্ড তো সবসময় ইউনিক,
একটা রেকর্ড তো সবসময় ইউনিক হবে, একটা রেকর্ড তো ডুপ্লিকেট রেকর্ড হবে না। তো সেই জন্য মানে এইগুলো আর কি একটু ভেবে ভেবে করতে হবে আর কি, তো খুব লজিক্যাল ব্যাপারগুলো। তো এই জন্য প্রথমে তোমাকে সিঙ্গেল গুলো দিয়ে এগোতে হবে, তারপরে তুমি সিঙ্গেল গুলো দিয়ে যদি কিছু না পাও তাহলে ডাবল দিয়ে যাবে, তারপরে ডাবল দিয়ে যদি কিছু না পাও তখন ট্রিপলে যাবে, আদারওয়াইজ ট্রিপলে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, তো এটা একটা। এবার আমরা এই ক্লোজার অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি এটা দিয়ে আরেকটা জিনিস একটু করার চেষ্টা করি। আচ্ছা তোদের বোধহয় জানি না এখন তো নেটওয়ার্কটা কেটে গেল, রেকর্ডটা কেটে গেছে কিনা আমি জানি না, যাই হোক আমি এইটাকে একটু সেভ করে দিই। চলে গেল। স্যার বল। ই এর ক্লোজার যখন বের করছি সেটা তো আমার ইডি, দেন এ এর ক্লোজারে আমি এ বি সি ডি ই কেন লিখছি, ইডি কেন লিখবো না? দেখছি, বলছি দাঁড়া, দেখিনি আমি এখনো, দেখছি দাঁড়া, এটা সেভ করি আগে তোদের এই রেকর্ডটা। কি বলছিস, কোথায়? আপনি তো কোয়েশ্চেনটা এখন চেঞ্জ করলেন, আপনি ফার্স্টে যেটা দিয়েছিলেন সেখানে ই এর ক্লোজার তো বেরিয়েছিল ইডি, সো এখানে এখানে হ্যাঁ হ্যাঁ, হুম তো এ এর ক্লোজার আমি যখন বার করছি তখন তো আমার এ বি সি ইডি হওয়া উচিত, ডিই কেন লিখলাম? ও আচ্ছা, হ্যাঁ সে লিখতে পারিস, হ্যাঁ ওটা ওখানে অর্ডারের কোনো ব্যাপার নেই? এখানে এখানে ফাইনালি যখন লিখছিস তখন অর্ডারের কোনো ব্যাপার নেই, বাট আচ্ছা আচ্ছা। লেখা উচিত। বাট ইফ ইউ থিঙ্ক যে না কেন আমি পুরোটাই একদম সিস্টেমেটিক্যালি অর্ডারে মেনটেন করবো, দ্যাটস ফাইন, করা উচিত, মানে করতে পারিস, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ক্যান্ডিডেট এই ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে আরো কয়েকটা জিনিস একটু বার করার চেষ্টা করব। সেটা হলো প্রাইম অ্যাট্রিবিউট কোনগুলো, নন প্রাইম অ্যাট্রিবিউট কোনগুলো, আর আরেকটা অ্যাট্রিবিউট, একটা টাইপ অফ অ্যাট্রিবিউট, তার নাম হচ্ছে এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট। এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট, এক্সট্রা প্রাইম অ্যাট্রিবিউট কাকে বলে তোমরা জানো, which are indispensable part of the candidate keys, যেখানে তুমি ক্যান্ডিডেট কিজ থেকে যে অ্যাট্রিবিউট গুলোকে তুমি বাদ দিতে পারবে না, দ্যাট ইজ প্রাইম অ্যাট্রিবিউট। ঠিক আছে, এখানে আমার প্রাইম অ্যাট্রিবিউট যদি আমি বলি তাহলে এ ডি আর ই হচ্ছে আমার প্রাইম অ্যাট্রিবিউট, যেহেতু এ আর ডি হচ্ছে একটা ক্যান্ডিডেট কি সেট, এ আর ই হচ্ছে একটা ক্যান্ডিডেট কি, তার মানে এ ডি ই হচ্ছে আমার প্রাইম অ্যাট্রিবিউট। ঠিক আছে, সেকেন্ডলি হচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউট গুলো বাকি এই অ্যাট্রিবিউট গুলো ছাড়া বাকি অ্যাট্রিবিউট গুলো নন প্রাইম অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউট গুলো প্রাইমারি অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট সেগুলো নন প্রাইম। এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, EXTRA NEOUS, extraneous attribute, it is very important. এটা কোনগুলো? These attributes which does not make any effect on removal from candidate key. Extraneous attribute কি? আবার বলছি, extraneous attribute হচ্ছে সেই অ্যাট্রিবিউট গুলো, যে অ্যাট্রিবিউট গুলো তুমি যদি ক্যান্ডিডেট কি সেট থেকে বের করে নাও, যে অ্যাট্রিবিউট গুলোকে তুমি যদি ক্যান্ডিডেট কি সেট থেকে বের করে নাও, then there will be no effect of it. Suppose in your candidate key there are A, B, C, D, E. Suppose now maybe if you are removing D and E for your candidate key set, then that not makes any difference in case of your candidate key set. So then those D and E, those two attributes will be known as extraneous attribute. So when we will go for normalization, আমরা বিভিন্ন জায়গায় এরকম ধরনের অ্যাট্রিবিউট গুলো পাবো, সেই কারণেই আমরা এগুলোর মানেগুলো বোঝার চেষ্টা করছি। একটা হচ্ছে প্রাইমারি অ্যাট্রিবিউট তুমি জানো, বা প্রাইম অ্যাট্রিবিউট তুমি জানো, একটা হচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউট তুমি জানো, একটা হচ্ছে যেটা বলছি এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট। তাহলে এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট আবারও আমি বলছি, তোমার যে ক্যান্ডিডেট কি সেট আছে সেই ক্যান্ডিডেট কি সেট থেকে ইফ ইউ টেক সাম অ্যাট্রিবিউটস, ইফ ইট ইজ পসিবল ফর ইউ টু টেক সাম অ্যাট্রিবিউট, then also that candidate key set is not hampering, then those attributes will be known as extraneous attributes. Okay, let's do it with an example. Let's try to do it with an example very quickly, and that will be end of our class today. Okay, আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখার চেষ্টা করি। FD1 A2 BC আছে, B2 C আছে, এটা একটু চেঞ্জ করি, আমরা চেঞ্জ করলে সুবিধা হবে। আমার শরীরটা আজকে হঠাৎ করে ডাউন হয়ে গেছে, বুঝলি?
মাথা ব্যথা ধরে আছে। স্যার সবার আমারও। হ্যাঁ পুরো কলকাতা ওয়েস্ট হ্যাঁ, বেঙ্গলে সবার এখন ফিভার চলছে। হ্যাঁ, হ্যাঁ। বলেছে ফিভার না থাকলে তাদেরকে অ্যালিয়েন বলা হবে। So ABCD, this is my R. FD1 হচ্ছে A to BC, FD2 হচ্ছে B to C, FD3 it is D to C. So these things are given. তো এখানে ক্যান্ডিডেট কি কারা হতে পারে? এ যদি নিয়ে আমি তাহলে এ থেকে বিসি পাচ্ছি, ডিটা পাচ্ছি না, ঠিক আছে না? বি যদি নিয়ে আমি বি থেকে সি পাচ্ছি, ডি যদি নিই শুধু সি পাচ্ছি, তাহলে আমার এখানে ক্যান্ডিডেট কি হবে? আমি যদি এ আর ডি কে নিই, দেখো এ আর ডি কে নিই, তাহলে কিন্তু আমি টোটাল সবকটা পেয়ে যাচ্ছি। এ বি সি আর ডি থেকে আমি ডি পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমি সবকটা পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এখানে আমার ক্যান্ডিডেট কি হবে? এডি। এডি হচ্ছে আমার ক্যান্ডিডেট, ঠিক আছে? তাহলে এখানে আমার প্রাইম অ্যাট্রিবিউট কারা? এখানে আমার প্রাইম অ্যাট্রিবিউট তাহলে এ আর ডি। এ আর ডি হচ্ছে আমার প্রাইম অ্যাট্রিবিউট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এ আর ডি কে আমি শুধু এ দিয়ে তো হচ্ছিল না, তাহলে এ আর ডি কম্পোজিট প্রাইম অ্যাট্রিবিউট। নন প্রাইম অ্যাট্রিবিউট কারা তাহলে? বি আর সি হচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউট, বি আর সি হচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউট। ওকে, আর এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট তাহলে কি? এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট তাহলে কি? সো বি আর সি এরাই কিন্তু এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট ইন কেস অফ মাই ক্যান্ডিডেট কিজ। বি আর সি আমার এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট, কারণ as if we had add any of these to the candidate key, so it will remain unaffected, ঠিক আছে? So those attributes which if we remove, it will does not affect any effect on any I mean on my closure set. So that attributes are extraneous attribute। আমার ক্যান্ডিডেট কি সেটের মধ্যে যে অ্যাট্রিবিউট গুলোকে আমি যদি রিমুভ করে নিই, করার পরেও যদি সেই অ্যাট্রিবিউট গুলো রিমুভ করার পরেও যদি আমার ক্যান্ডিডেট কি সেটের মধ্যে কোনো রকম ডিফারেন্সিয়েট না হয়, কোনো ডিফারেন্স না আসে, তাহলে সেই অ্যাট্রিবিউটটাই হচ্ছে এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট। তাহলে এখানে আমার এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট কিন্তু হচ্ছে বিআরসি, এরাই কিন্তু হচ্ছে আমার এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট, EXTRA NEOUS, এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট। কেন এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট এরা? আবারও বলি, আমি দেখলাম যে আমার ক্লোজার সেট হচ্ছে এডি, আমার ক্যান্ডিডেট কি হচ্ছে এডি, ঠিক আছে? ক্যান্ডিডেট কি এডি, তাহলে সেই এডির মধ্যে আমি কি কি পাচ্ছি? এডির মধ্যে থেকে আমি এ বি সি ডি সবকটাকেই পাচ্ছি। এবার এদের মধ্যে থেকে এই এডির মধ্যে তার মানে এ বি সি ডি চারটে আছে, এই চারটের মধ্যে কোন দুটোকে আমি একদম নড়াতে পারবো না? এ আর ডি কে আমি একদম নড়াতে পারবো না, ঠিক আছে? তাহলে কোন দুটোকে নড়াতে পারবো? যে দুটোকে নড়ালে, যে দুটোকে নিয়ে নিলে আমার কিছু এফেক্ট হবে না, বি আর সি। সেই জন্য বি আর সি যেমন এক ধারায় আমার নন প্রাইম অ্যাট্রিবিউট, বি আর সি কিন্তু একই সঙ্গে আমার এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট, বিকজ if we remove B and C from my whole set, then also my set will remain unaffected. So that is why B and C হচ্ছে আমার এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট, ঠিক আছে? তাহলে কি নন প্রাইম অ্যাট্রিবিউট না 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 না, আমি জানতাম এই প্রশ্নটা আসবে। না, অ্যান্সার ইজ নো। এর মানে এই নয় যে সবসময় নন প্রাইম অ্যাট্রিবিউট গুলো এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট হবে। অ্যাকর্ডিং টু দিস, ইফ ইউ সি, অ্যাকর্ডিং টু দিস, কেন আমি আরো বললাম এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট? গুড কোশ্চেন। তার কারণ তুমি দেখো বি আর সি কে সরিয়ে নিলে আমার আরো কেন এফেক্ট হচ্ছে না? তার কারণ বি শুধুমাত্র ডিটারমাইন করতে পারে সি কে, আর সি কোনো ডিটারমিনেন্টই নয়। So that is why B আর C can be taken, but এর মানে এই নয় যে কোনো নন প্রাইম অ্যাট্রিবিউট মানে এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট। নো, এখানে কেন এটা এক্সট্রানিয়াস, এটা ইভেন্চুয়ালি এই দুটো ম্যাচ করে গেল এখানে, এখানে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। বাট এর মানে এই নয় যে নন প্রাইম অ্যাট্রিবিউট মানে এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট। এখানে এটা এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট এই কারণে, কারণ বি আর সি এরা নিজেদের উপর নিজেরা ডিপেন্ডেন্ট, মানে নিজেদের উপর নিজেরা ডিপেন্ডেন্ট ইন দ্যাট সেন্স সি ডিপেন্ডেন্ট অনলি অন বি, ঠিক আছে? বি এর উপর আর কেউ তো ডিপেন্ডেন্ট নয়। বি এর উপর যদি আর কেউ ডিপেন্ডেন্ট হতো, তাহলে কিন্তু এত সহজে আমি বি আর সি কে বি কে সরিয়ে নিতে পারতাম না। আমি এখানে কেন সরিয়ে নিতে পারলাম? কারণ বি আর সি এরা দুজনে একমাত্র বি এর উপর সি ডিপেন্ডেন্ট। যদি এরকম হতো সি এর উপর আরেকটা, সি এর উপর ডি ডিপেন্ডেন্ট, ধরা যাক যে এরকম হতো সি এর উপর ডি ডিপেন্ডেন্ট, তাহলে কি আমি সি কে সরিয়ে নিতে পারতাম? তাহলে কি আমি বলতে পারতাম সি নন প্রাইম অ্যাট্রিবিউট? না,
সরি, তাহলে কি আমি বলতে পারতাম যে সি হচ্ছে এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট? না। সো দ্যাট ইজ দি অ্যান্সার। ওকে, ওকে। সো ঠিক আছে, থাক আজকে এই অবধি। পরের দিন আমরা আরো কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব। তো যেগুলো আলোচনা করলাম একদম ভালো করে বুঝে রাখো এখনই, মানে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ডিবিএমএস, দিস ইজ দ্য ভাইটাল পার্ট অ্যাকচুয়ালি, these are the vital part and this is basically based on mathematics. This is, you can understand, this is based on set theory. Whatever we are discussing basically from set theory. This is basically on set theory. Okay, ठीक है। तो आयुष, तुम्हारा ठीक है, सब चल रहा है? Yes, so thank you for asking. I hope your days get better. Yeah. Okay, so चलो, bye. Yeah, thank you, sir. Bye bye. Bye. Take care.